Hello everyone, welcome back to EduLife One Step Ahead. The University of Burdwan admission notification release করা হয়েছে for PhD program State Fund Fellowship 2023. নেক্সট এখানে কন্টেন্ট দিয়ে দেওয়া হয়েছে। প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ইন্টেন্ডিং ক্যান্ডিডেটস ফর অ্যাডমিশন টু দি পিএইচডি প্রোগ্রাম 2023 and state funded fellowship 2023 under Faculty Council Science and Faculty Council Arts, Commerce, Law, etc. The University of Burdwan online form available রয়েছে ইউনিভার্সিটি ওয়েবসাইট www.buruniv.ac.in এই ওয়েবসাইটটিতে অ্যাভেলেবেল রয়েছে 1-5-2024 থেকে 15-5-2024 পর্যন্ত। অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন করলেই শুধুমাত্র হবে। অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে 250 রুপিস, 250 টাকা, যেটি পেড করতে হবে। একটি SBI কালেক্টের লিঙ্ক দিয়ে দেওয়া আছে, এদের ওয়েবসাইটে গিয়ে অ্যাডভার্টাইজমেন্টটি থেকেই আপনারা পেয়ে যাবেন। সেই লিঙ্কে গিয়ে ক্লিক করে applicants are to select educational institution under select category, search educational institution সেখানে সিলেক্ট করে দ্য ইউনিভার্সিটি অফ বারডওয়ান এই অপশানটি সিলেক্ট করবেন আপনারা। চুজ অ্যাপ্লিকেশন ফি পিএইচডি অ্যাপ্লিকেশন অ্যাডমিশন 2023 এই অপশানটিতে ক্লিক করে আপনারা ফিস পেমেন্টটি করবেন। এনরোলমেন্ট অফ একাডেমিক ব্যাংক ক্রেডিট, এই একাডেমিক ব্যাংক ক্রেডিটে কিন্তু আপনাদের প্রত্যেককেই এনরোলমেন্ট করতে হবে। এনরোলমেন্ট করার জন্য এখানে একটি লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, আর যদি এনরোলমেন্ট করতে কোনো অসুবিধা হয় তার জন্য এদের অ্যাডভার্টাইজমেন্টে একটি এবিসি আইডি ক্রিয়েশনের ম্যানুয়ালও দিয়ে দেওয়া হয়েছে, যে ম্যানুয়াল থেকে গিয়ে কীভাবে এবিসি আইডি ক্রিয়েট করতে হয় তার ডিটেলস আপনারা পেয়ে যাবেন। কিভাবে অ্যাপ্লাই করবেন, আফটার কমপ্লিশন অফ দ্য অ্যাবভ মেনশন স্টেপ, এই সমস্ত স্টেপগুলি কমপ্লিট করার পর অ্যাপ্লিকেন্ট শুড ফিল দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন লিঙ্ক এখানে ইন্ডিয়ান ক্যান্ডিডেটদের জন্য একটি লিঙ্ক দেওয়া আছে এবং ফরেন ল্যাঙ্গুয়েজ বা ইন্টারন্যাশনাল যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য আরেকটি লিঙ্ক দেওয়া হয়েছে। আপনারা যারা ইন্ডিয়ান তারা ইন্ডিয়ান ক্যান্ডিডেটসদের লিঙ্কটিতেই ক্লিক করে তবে অ্যাপ্লাই করবেন। After successful of the submission of application form, all applicants will receive a copy of the submitted form and a receipt of submission along with the application sequence number in their registered email ID. ঠিকঠাক করে ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেলে আপনারা প্রত্যেকেই একটি ফর্মটির কপি আপনাদের রেজিস্টার্ড ইমেল আইডিতে পাবেন। অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম বাই এ ক্যান্ডিডেট ডাজ নট অটোমেটিক্যালি এনশিওর হিজ অর হার অ্যাডমিশন টু দ্য প্রোগ্রাম। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রসঙ্গে বলা হয়েছে ক্যান্ডিডেটস হোল্ডিং আ 1 year or 2 semester master degree program after a 4 year or 8 semester bachelor degree program or a 2 year or 4 semester master degree program after a 3 year bachelor degree program or a professional degree or qualification degree যাতে 55% মার্কস থাকতে হবে। 5% মার্কস রিল্যাক্সেশন এক্ষেত্রে রয়েছে SC ST OBC নন ক্রিমিলিয়া ডিফারেন্টলি এবলড EWS ক্যান্ডিডেটদের জন্য। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তাদের 50% মার্কস থাকলেই তারা অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট এখানে ক্যান্ডিডেট হুজ এমফিল ডিসাইটেশন হ্যাজ বিন ইভালুয়েটেড অ্যান্ড দ্য ভাইবা ইজ পেন্ডিং মে বি অ্যাডমিটেড টু দ্য পিএইচডি প্রোগ্রাম, তারাও পিএইচডিতে অ্যাপ্লাই করতে পারবেন। Candidate possessing a degree considered equivalent to the MPhil degree of the University of Burdwan from a foreign educational institution accredited by an assessment or accreditation agency which is approved, তারা অ্যাপ্লাই করতে পারবেন। স্টেট লেভেল রিজার্ভেশন পলিসি শ্যাল বি টেকেন। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া স্টেট ফান্ড ফেলোশিপের জন্য হচ্ছে স্টেট ফান্ড ফেলোশিপ উইল বি অ্যাওয়ার্ডেড টু দ্য ক্যান্ডিডেটস purely on the basis of the merit, and to be eligible for state funded fellowship the candidates with NET or SET qualification are to be admitted to the PhD program of the University of Burdwan. নেক্সট এখানে প্রসিডিওর বলা হয়েছে একটি রিটেন টেস্ট হবে। ফর গেটিং অ্যাডমিশন টু দ্য পিএইচডি প্রোগ্রাম এ ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু অ্যাপিয়ার ফর দ্য রিটেন টেস্ট অফ 100 মার্কস, যেটি 50টি কোশ্চেন থাকবে 2 মার্কসের মাল্টিপল চয়েস ওএমআর সিটে। ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু রিটেন দ্য কার্বন কপি অফ দ্য ওএমআর সিট, তারা নিজের কাছে রাখতে পারবেন। ইচ ক্যান্ডিডেট হ্যাজ টু সিকিউর মিনিমাম 50% মার্কস চাই এতে কোয়ালিফাই করার জন্য। দ্য সিলেবাস অফ দ্য এন্ট্রান্স টেস্ট শ্যাল কভার 2 সেকশন, প্রথমটিতে থাকবে রিসার্চ মেথোডোলজি এবং সাবজেক্ট তার শেষ লাস্ট পার্টটিতে থাকবে সাবজেক্ট স্পেসিফিক, প্রত্যেকটা থেকে 25 কোশ্চেন থাকবে। এক্ষেত্রে এক্সামিনেশনটি কোয়ালিফাই করার জন্য 5% মার্কস রিল্যাক্সেশন দেওয়া রয়েছে রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের। যে সমস্ত ক্যান্ডিডেটদের রিটেন টেস্ট দিতে হবে না তারা হচ্ছে যারা ইউজিসি নেট ইনক্লুডিং জিআরএফ সিএসআইআর নেট সেট স্লেট গেট সিএমআর ডিবিটি অথবা সিমিলার ন্যাশনাল লেভেল টেস্ট কোয়ালিফাই করে রেখেছেন তাদের। ফাইনাল ইন্টারভিউ সকলের ক্ষেত্রেই অল কোয়ালিফাইং ইন দ্য রিটেন টেস্ট অথবা গেটিং এক্সেপশন ফ্রম ইট ইচ ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু অ্যাপিয়ার একটি ইন্টারভিউতে, যেটি হবে 30 মার্কসের।
কন্ডাক্টেড বাই দ্য ডক্টরাল কমিটি। নেক্সট এখানে অ্যাকাডেমিক রেকর্ড দিয়ে দেওয়া হয়েছে, 70% মার্কস থাকবে অ্যাকাডেমিক রেকর্ড থেকে, এমপিতে 5, এইচএস অথবা ইকুইভ্যালেন্টে 5, ইউজি 30, পিজি 30 এবং ভাইভাতে থাকবে টোটাল 30 এবং টোটাল হচ্ছে 100। নেক্সট এখানে ক্যান্ডিডেট কোয়ালিফাইড টু দ্য প্রাইমারি রিটেন টেস্ট এবং তারপর তারা যদি এখানে আসে তাহলে 70% অ্যাকাডেমিক রেকর্ড, 30% ভাইবার ওপর ভিত্তি করে ফাইনাল রেজাল্ট তৈরি করা হবে। অল ইন সার্ভিস অ্যাপ্লিকেন্ট যারা রয়েছেন ইন সার্ভিস তাদের প্রত্যেকে একটি নো অবজেকশন সার্টিফিকেট অ্যাডমিশনের টাইমে জমা করতে হবে। রিজার্ভেশন সিটসের কথা এখানে বলা হয়েছে, সিটস ফর ক্যান্ডিডেট পিএইচডি পার্ট টাইম যারা করতে চাইছেন, এখানে রিজার্ভেশন ক্রাইটেরিয়া কিভাবে দেওয়া হবে তার রুলস অ্যান্ড রেগুলেশন দিয়ে দেওয়া হয়েছে। এখানে প্রত্যেকটি রিজার্ভেশন ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হয়েছে। এখানে কিছু ইম্পর্টেন্ট ডেট দেওয়া হয়েছে। ইস্যু অ্যান্ড সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান 1 মে থেকে 15 মে 2024। Publication of provisional list of eligible candidates for appearing in written test 24th May. Download of admit card for appearing in written test 27th May. Date of written test 29th and 30th May. Publication of provisional list of eligible candidates for appearing in the final interview 21st June. Download of admit card for the final interview 23rd June. Date of final interview including state fund fellowship 25th June to 28th June. Publication of provisional merit list 5th July. Date of counseling and admission 8 July to 10th July. Payment of admission fees by the provisionally selected candidates for admission 11th July to 13th July. Date of commitment of classes 15 July. Document verification of the provisionally admitted candidate 15 July to 18 July. নেক্সট এখানে শিডিউল রিটেন টেস্ট এবং অ্যাডমিশন শিডিউল ইজ লায়াবল টু চেঞ্জ ইন দ্য এক্সিস্টেন্সি অফ সিচুয়েশন, চেঞ্জ হতেই পারে এটা। নেক্সট এখানে সিট ম্যাট্রিক্স দিয়ে দেওয়া হয়েছে, কোন সাবজেক্টে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ, তার মধ্যে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি আমি মেনশন করে দিচ্ছি। অ্যারাবিক 2, বেঙ্গলি 35, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন 5, Business Administration Human Resources 4, Commerce 5, Economics 4, Education 6, English 6, Hindi 3, History 9, Law 5, Library and Information Science 1, Mass Communication 5, Philosophy 8, Political Science 4, Sanskrit 11, Sociology 5, Tourism Management 3, Urdu 5। নেক্সট হচ্ছে স্টেট ফান্ড ফেলোশিপের আন্ডারে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, সেগুলি হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন 1, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন HR 1, কমার্স 3, ইকোনমিক্স 2, ইংলিশ 4, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স 1, ফিলোসফি 1, সোশিওলজি 1 এবং সায়েন্সের ক্যাটাগরি দেওয়া রয়েছে পিএইচডির জন্য, এটা স্টেট ফান্ড ছাড়া। বায়োটেকনোলজি 4, বোটানি 7, কেমিস্ট্রি 16, কম্পিউটার সায়েন্স 7, এনভায়রনমেন্টাল সায়েন্স 2, জিওগ্রাফি 11, ম্যাথমেটিক্স 11, মাইক্রোবায়োলজি 3, ফিজিক্স 6, ফিজিওলজি 3, স্ট্যাটিস্টিক্স 3, জুলজি 11। স্টেট ফান্ড ফেলোশিপ এখানে যেটি রয়েছে সেটি হচ্ছে যে ভ্যাকেন্সিস অফ স্টেট ফান্ড ফেলোশিপ 2023 আন্ডার ফ্যাকাল্টি অফ সায়েন্স কাউন্সিল উইল বি নোটিফাইড লেটার, অর্থাৎ স্টেট ফান্ড ফেলোশিপের আন্ডারে সায়েন্সের যে ভ্যাকেন্সি রয়েছে সেটি পরে অ্যানাউন্স করা হবে। এখানে স্পেশালাইজেশন বা এরিয়া অফ রিসার্চ মেনশন করে দেওয়া হয়েছে। অ্যারাবিক ওপেন, যেগুলি ওপেন রয়েছে সেগুলির ক্ষেত্রে আপনারা যে কোনো রিসার্চ এরিয়া থেকেই রিসার্চের কাজে অ্যাপ্লাই করতে পারবেন। বেঙ্গলি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, হিউম্যান রিসোর্স, কমার্স, ইকোনমিক্স, এডুকেশন সমস্তই ওপেন। ইংলিশ হচ্ছে অস্ট্রেলিয়ান স্টাডিজ, ডিজোপেরা স্টাডিজ, জেন্ডার অ্যান্ড লিটারেচার, এনভায়রনমেন্ট অ্যান্ড লিটারেচার। হিন্দি, হিস্ট্রি, ল, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, মাস কমিউনিকেশন, ফিলোসফি ওপেন। পলিটিক্যাল সায়েন্স হচ্ছে পাবলিক পলিসি এবং ইন্টারন্যাশনাল রিলেশনস। সংস্কৃত, সোশিওলজি, ট্যুরিজম ম্যানেজমেন্ট, উর্দু ওপেন। নেক্সট এখানে সায়েন্সের আন্ডারেও স্পেশালাইজেশন অনেক মেনশন করা হয়েছে, যেমন বায়োটেকনোলজি হচ্ছে সেল বায়োলজি, প্ল্যান্ট টিস্যু কালচার অ্যান্ড সাইটোলজি, মাইক্রোবায়োলজি, বায়োইনফরমেটিক্স, প্রোটেমিক্স, জেনোমিক্স। এছাড়া বোটানির আন্ডারে অনেক স্পেশালাইজেশন মেনশন করা হয়েছে, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, জিওগ্রাফি, ম্যাথমেটিক্স, মাইক্রোবায়োলজি, ফিজিক্স, ফিজিওলজি, স্ট্যাটিস্টিক্স প্রত্যেকটারই কিন্তু এখানে স্পেশালাইজেশন মেনশন করে দেওয়া হয়েছে। একইভাবে জুলজিও। অ্যাডমিশন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্ষেত্রে কিভাবে করা হবে তারও ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি। এই রিলেটেড যদি কোনো জিজ্ঞাসা আর থাকে বা ফর্ম ফিল আপ রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার করে এই যাতে হায়ার এডুকেশন অ্যান্ড জব রিলেটেড আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।